এই চাবিটা যখন আমি হাতে পাইছি, মানে আমি গাড়িতে একা ছিলাম, মহাজন আমার বুঝিয়ে দিয়ে চলে গেছে। ফার্স্ট টাইম যখন আমার দিছে তখন আমার মানে আমার কাছে মনে হয়েছে আমার মতো খুশি ব্যক্তি এই পৃথিবীতে আর নাই। মানে যতটুকু ভয় কাজ করছে তার থেকে আমার সাহসটা কাজ করছে বেশি, কারণ ওই ভয়টা আমি এখন ভয়টাকে আমি জয় করে নিছি। আর যখন এই চাবিটা আমি হাতে পেয়েছি, যে এত বড় একটা গাড়ির দায়িত্ব আমার ওস্তাদ আমার বুঝিয়ে দিচ্ছে, 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা এরকম ঝ্যামে বসে থাকলাম। মানে ফার্স্ট টাইম যেদিন আমি এই স্ট্যান্ডটা ঘুরাইতেছিলাম, মানে ড্রাইভারি চান্স পাওয়ার পরে যখন এটা ঘুরাইতেছি, তখন আমার কাছে মনে হয়েছে যে আমি আমার ভাগ্যটা এখানে ঘুরাইতেছি। এটা আমার ভাগ্য, এটা আমি যদি ঠিকঠাক ভাবে ঘুরাইতে পারি তাহলে আমার ভাগ্য ইনশাল্লাহ সঠিক ভাবে ঘুরবে, ভালোভাবে ঘুরবে। সবকিছু আমার এটার উপর নির্ভরশীল। আমি এর আগে তো আরো গাড়ি চালাইছি, ওস্তাদ পাশে বসা ছিল, আমি গাড়ি চালাইছি, কিন্তু ফার্স্ট টাইম যখন আমার ওস্তাদ এই চাবিটা দেওয়ার পরে একা আমি গাড়ি চালাইছি, তখন আমার কাছে কি বলবো, অনুভূতিটা মানে মানে স্বপ্নের মতো, এটা ভাষায় প্রকাশ করার মতো না। সবকিছু একদম নতুন লাগতেছে আমার, মানে আমার পুরো লাইফটাই নতুন লাগে। প্রথম যেদিন আমি রাস্তায় উঠলাম গাড়িটা নিয়ে, তখন আমার নিজের কাছে খুব ভয় লাগে, আবার নিজের কাছে অনেক সাহস লাগতেছে। এত বড় একটা গাড়ি আমি একা নিয়ে চালাই দিচ্ছি, কিন্তু যতটুকু ভয় কাজ করছে তার চাইতে বেশি কাজ করতেছে আমার সাহস। ট্রাকের ওজনটা যেরকমই আছে, কিন্তু নিজের কাছে ফার্স্ট টাইম একটা ড্রাইভার যখন একটা গাড়ি বুঝা পায়, মানে তার ওই পিছনের ভয়টাও কাজ করে, আবার সাহসটাও কাজ, কিন্তু ওই ভয়টা রাখা যাবে না। যতটুকু সম্ভব নিজের সাহসটার করতে সামনের দিকে এগোইতে। ফার্স্ট টাইম যেদিন গাড়ি নিয়ে বের হইছে, আমার কাছে প্রথমত ভয় কাজ করতেছে এটা, সামনে একটা প্রাইভেট কার, আমার কাছে মনে লাগে যে লাইগা যেতেছে, কিন্তু আবার নিজের কাছে মনে হইতেছে না নিচে তো ঠিক আছে, মানে তার থেকে আমি দূরত্ব আছে। আবার সামনের দিক থেকে একটা গাড়ি আইতেছে, মানে আমার কাছে মনে হইতেছে লাগে তার সাথে আমার লাইগা যেতে। ভুল ভ্রান্তি একটু হবে, তো প্রাপ্ত ড্রাইভার হয় না, টুকিটাকি প্রথমত এরকম থাকে। ওই যে এখন তো গাড়ির বয়স অনেক হয়ে গেছে, চালাইতেছি প্রায় 7 বছর মতো হয়ে গেছে, কিন্তু তখন খুব আনন্দ কাজ করতো। আমি ড্রাইভার হমু, আমি গাড়ি চালামু, হ্যাঁ অমুকের ওই ড্রাইভার গাড়ি চালাইতেছে, তাই প্রতি মাসে 50,000 60,000 টাকা ইনকাম করতেছে, আমরা কি করতেছি, ঘুরতেছি ফিরতেছি খাইতেছি, তখন হিসাব করতাম এইটা। কিন্তু এখন এই ডিপার্টমেন্টে আসার পরে হ্যাঁ টাকা আমিও কামাই, 40,000 50,000 আমিও কামাই, কিন্তু এখন আমার কাছে যখন জ্যামে বসি, অন্তত ঢাকার শহর বা হাইওয়ে রোডে জ্যামে পড়লে মানে মনে হয় কেন আসলাম এই জীবন। ইনকাম বেশি, তাদের আবার রাস্তায় খরচ, যেরকম ইনকাম ওই রকম 15 থেকে 20,000 টাকা বেতনে চাকরি করে যারা, এগুলোর হিসাব। আমাদের হিসাব হলো আমরা মাসিকে 30-40,000 টাকা এরকম ইনকাম, কিন্তু আমাদের হচ্ছে ওই মাস শেষে একটা খরচ হয়ে যাচ্ছে প্রচুর। মানে 3 বেলা হোটেলে খাবার, এসিতে বসতে গেলে, গাড়ি ধুইতে হবো, গাড়ি মুছতে হবো, গাড়ি সবসময় পরিষ্কার রাখতে গেলে, তখন কি একটা ওস্তাদের মন পাওয়া যায়। আর ওস্তাদের মনটা যদি আমি জয় করতে পারি, তখন এই ওস্তাদ আমার এই সিটটা বসার জন্য একটু সুযোগ দিবে। আমরা এই যে রাস্তায় গাড়ি চালাই, পাশের একটা ড্রাইভার দেখলাম রাস্তায় বিপদে পড়ছে, আমরা দাঁড়াই, যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা করি দাঁড়ানোর জন্য। এটা হচ্ছে মানবত। আমি যে সিটটাতে বসে আছি, এটা আমার কাছে নিজের খুব গর্বের বিষয়। ঠিক আছে, আমি মানে চাইলে একজন রাস্তা থেকে এসে এই সিটটাতে বসতে পারবো। এটাতে বসতে গেলে মেধা দিয়ে অনেক কিছু অর্জন করতে হবে, এটারও আলাদা একটা ধর্ম আছে এখানে বসার মতো। এটা খুব সহজ বিষয় না। এই সিটে বসার জন্য আমার অনেক কিছু ত্যাগ করা লাগছে। প্রথমত রাত্রে ঘুম, সাধারণ মানুষ যারা আছে তারা সবাই দিনে পরিশ্রম করে, রাত্রে সারা রাত তারা ঘুমায়। আমাদের পরিবার, প্রিয়জন, আত্মীয় স্বজন যারা আছে, সবাইকে ত্যাগ করে এখানে বসতে, মানে সবাইকে ত্যাগ করা ছাড়া এখানে বসা মানে একদমই সম্ভব না। এখানে যে কষ্টটা, সারা রাত গাড়ি চালাইতে হয় এইভাবে, মানে সামনে চোখ দিয়ে দেখতে মানে চাইই থাকতে সারা রাত সামনে কি আছে। এই কষ্ট দেখার পর আমার মনে হয় না যে বর্তমানে কেউ যদি এই লাইনে আসতে চায়, মনে হয় না তার কাছে এটা সম্ভব। যখন ওস্তাদের টুকটাক আর কি গাড়ি দিত আর কি, এখান থেকে ওখানে ফাঁকা জায়গা, যখন আস্তে আস্তে নিজের অনুভূতিটা ভিতরে আসছে, হ্যাঁ দেখছে মোটামুটি চালাইতে পারি, তখন আস্তে আমার বলছে তুমি লাইসেন্স করার জন্য আবেদন করো। পরে লাইসেন্স করলাম। আমার ওস্তাদ যখন আমার লাইসেন্সের কথা বলছে, তখন নিজের কাছে মানে খুব একটা অনুভূতি ফিল হয়েছে, মানে মনটা অনেক খুশি যে মনে আমি ড্রাইভার হয়ে গেছি। হ্যাঁ লাইফটা আমার মানে একবার মনে লাগে যে লাইফটা পুরো ঢেউ খেলতো। যে রিক্সা চালায় তারও ড্রাইভার বলা হয়, বা যে সিএনজি চালায়, অটো চালায়, সবাই ড্রাইভার। অত এক একজনের পজিশনটা এক এক। আমি তো আছি যে পেশা একজন ড্রাইভার। ধরন বলতে ড্রাইভার তো যে ড্রাইভার সে এক একজনের অভিজ্ঞতা এক এক। এখন যে প্রাইভেট কার চালায় সে চাইলেই সেটা চালাইতে পারে। এইটা যে চালাইছে, এটার যে মানে ড্রাইভার যে সে চাইলে সব গাড়ি চালাইতে, তার অনুভূতি। এটাতে আমরা পরিশ্রম, আমরা প্রথম যে গাড়ির ডিপার্টমেন্ট আমি আইসি, তখন হচ্ছে 2 বছর কষ্ট করছি। কষ্ট করার পরে এই স্টার্টিং এ বসছি। এখানে বসার পরে নিজেকে অনেক কিছু মনে হয়। যখন যে বাম পাশের সিটে বসলাম, তখন ভাবতাম ওস্তাদ এত বড় একটা গাড়িটা এক কোনায় বৈশা সব দিকের খবর রাখ, এখানে বৈশা ডানে বামে সব দিকে রাখ। কিন্তু এখন যখন এখানে আইসি, তখন তার পজিশনে আমি বৈশা আমিও ভাব যে আসলে এখানে বসাটার অভিজ্ঞতাটা অনেক, এটার দাম সবাই দিতে জানা। বলতে ড্রাইভার বলতে যে এই সিটে যে বসতে পারে, এই সিটটাতে যে বসতে পারে, তার অভিজ্ঞতা
অভিজ্ঞতাটা অনেক, মানে সে খুব গর্ব করে, সে চাইলে অতি সহজে এই সিটে বসতে পারো। এটা তো বসতে গেলে খুব অভিজ্ঞতা অর্জন করতে হবে উস্তাদের কাছে। যদি আপনি চাইলে কঠিন, আবার যদি বুঝতে পারেন তাহলে সহজ, কিন্তু কাজ কঠিন। এই জগৎ তো প্রথমত সবাই চিন্তা করে, সবাই খুব ই করে। দেখলাম তারা ভালো টাকা ইনকাম করে, ওই অনুভূতিটা ফিল করলো নিজের। অনেক ড্রাইভার আছে একটা বিপদে পড়ছে, মানে সরা জায়গা দেখেও দাদার মতো করে জায়গা ডাক দিলেও দাঁড়া না। আমার কাছে মনে হয়েছে যে আমি ড্রাইভার হয়ে গেছি। পরে লাইসেন্স করলাম, লাইসেন্স করার পরে ওস্তাদ হঠাৎ করে আমারে একবার রংপুরের মানে ট্রিপ নিয়ে পাঠাইছে। তখন একাই ছিলাম, সাথে কেউ থাকতো না। ফার্স্ট ট্রিপ গেছিলাম ওখানে, যাওয়ার পরে ওখান থেকে মালটাল নামে আবার ঢাকায় ব্যাক করছি। তারপরের দিন সে আমার গাড়ি বুঝিয়ে দিয়ে দিচ্ছে যে আজ থেকে তুই এটা চালাবি, আমি এখান থেকে বিদায় নিলাম, আজ থেকে এটা সম্পূর্ণ দায়িত্ব তোর, এটা তুই কিভাবে চালাবি। মহাজনের সাথে কথাবার্তা বললাম, হ্যাঁ সম্পূর্ণ ওকে করে দিছাও। তখন থেকে আল্লাহর রহমতে এই সিটে বসছি। আমি বলি একটা ড্রাইভারের চোখ হচ্ছে চারটা। প্রথমত আমার এই যে একটা লুকিং গ্লাস আছে দেন, আমার ডান পাশে একটা চোখ, এ একটা চোখ, তারপর হচ্ছে আমার বামে একটা চোখ, আবার দেন ওই পাশে একটা লুকিং গ্লাস। এই দুইটা লুকিং গ্লাস মানে হচ্ছে দুইটা চোখ আমাদের, এই দুইটা নাই মানে আমাদের দুইটাই চোখ। এই প্রান্ত থেকে যখন ও প্রান্ত যাই, যাওয়ার পরে একদম মানে নির্দিষ্ট স্থান যেটা, ওখানে যাওয়ার পরে যখন গাড়ি থেকে নামি, মানে ফার্স্ট টাইম যখন নাম, তখন নামার পরে গাড়ির দিকে মানে গাড়ির চারপাশ ভালো করে দেখলাম সবকিছু ঠিকঠাক। তখন মনে হলো যে আমি একটা যুদ্ধ পার্ক, মানে মনে হয় যে একটা যুদ্ধ, মানে আমার একটা যুদ্ধের প্রতি ছাইরা দেওয়া হয়েছে। ওখান থেকে সবকিছু মিট করে মনে হয় যে আমি একবারে আমি রাজা, এরকম মনে হয়। এইভাবে আমার প্রথম জার্নি শেষ হলো।